আমি এখন চুল কাটাচ্ছি, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো বাক্য রয়েছে, যেমন আমি চুল কাটাই, আমি চুল কাটাবো, আমি চুল কাটিয়েছিলাম। এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে আমাদের অবশ্যই কজাটিভ ভার্ব সম্পর্কে জানতে হবে। কজাটিভ ভার্ব জানলেই এই সমস্ত বাক্যগুলো তৈরি করতে পারবে, নইলে পারবে না। সো কজাটিভ ভার্বস আবার কি? দেখো, কজাটিভ ভার্বস বলতে বোঝায় সেই সমস্ত ভার্বসকে যেখানে একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, মানে সে নিজে করে না কিন্তু অপর কোনো ব্যক্তির দ্বারা বা অপর কোনো ব্যক্তিকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, সেই ক্ষেত্রে কজাটিভ ভার্বসকে ব্যবহার করা হয়। ইংরেজিতে 5টি কজাটিভ ভার্বস রয়েছে: গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প। ওকে, সো এই 5টি কজাটিভ ভার্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যে এই 5টি কজাটিভ ভার্বসকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, একদম স্ট্রাকচার ওয়াইজ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তো কজাটিভ ভার্ব সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। So stay connected with me till the end and let's get started. Okay? So প্রথমে আমরা কজাটিভ ভার্ব have কে নিয়ে আলোচনা করব। দেখো, have কে কজাটিভ ভার্ব হিসেবে দুই রকম ভাবে ব্যবহার করা যায়। তো এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার। ওকে, তো দেখো, have কে যদি আমরা কজাটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হবে সেটা হবে ঠিক এরকম, যে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? হ্যাভ। হ্যাভটি কিন্তু যে কোনো টেন্সে আমরা করতে পারি এক্ষেত্রে। তারপরে কি থাকবে? অবজেক্ট। অবজেক্ট এটা ব্র্যাকেটে রয়েছে পারসন, অর্থাৎ অবজেক্টটা ইউজুয়ালি কি হবে? পারসন হবে, মানে কোনো জিনিস হবে না। অবজেক্টটা আমাদেরকে কোনো ব্যক্তিকে বোঝাতে হবে। ক্লিয়ার? তারপরে কি রয়েছে? প্লাস V1, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো, হ্যাভ কে যদি আমরা কজাটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে আমরা প্রথম যেটা স্ট্রাকচার পেলাম সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, অবজেক্ট, যেটা অবজেক্ট ইউজুয়ালি পারসন হবে অর্থাৎ কোনো ব্যক্তি, প্লাস V1 থাকবে। তো বাক্যগুলো দেখা কেমন? আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করে। বাক্যটা ভালো করে দেখবে, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করে। এখানে একটা জিনিস বুঝার আছে যে কজাটিভ ভার্বস বলতে যে তুমি তোমার কাজ অন্য কাউকে দিয়ে করাও। তো এখানে দেখো বলছে আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করে, অর্থাৎ আমি নিজে ঘর পরিষ্কার করি না, আমি রবিকে দিয়ে করাই। তো এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে পজিটিভ ভার্বসের প্রয়োজন হয়ে থাকে। তো দেখো, তো সাবজেক্ট আমি যদি মানে স্ট্রাকচারটা ব্যবহার করি তাহলে স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা কিভাবে তৈরি করতে হয় দেখে নাও। তো প্রথমে কি রয়েছে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? আই। তারপরে কি রয়েছে? হ্যাভ। এবার আমি একটা কথা বলে দিই, এখানে আই রয়েছে সাবজেক্ট, তার জন্য হ্যাভ। এখানে সাবজেক্ট যদি হি বা সি থাকতো বা কারো নাম তাহলে হ্যাভ হয়ে যেত, মানে সাবজেক্ট অনুসারে হ্যাভটাও কিন্তু চেঞ্জ হতে পারে। আই হ্যাভ রবি। দেখো, সাবজেক্ট নিয়ে নিচ্ছি, হ্যাভ নিয়ে নাম, প্লাস কি হচ্ছে? অবজেক্ট। অবজেক্ট কি বলেছে? ইউজুয়ালি পারসন, কোন ব্যক্তি। রবি, রবি ইজ আ নেম অফ আ বয়। রবি একটা ছেলের নাম কিংবা কোনো ব্যক্তির নাম স্পেসিফিক্যালি, রাইট? তো এখানে অবজেক্ট আমরা কোনো ব্যক্তিকে নিলাম। তো আই হ্যাভ রবি, তারপরে কি চেয়েছে? ভার্বের 1 নম্বর ফর্ম। কি করা? পরিষ্কার করা। আই হ্যাভ রবি ক্লিন মাই রুম। হয়ে গেল। দেখো, আই হ্যাভ রবি ক্লিন মাই রুম, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাই। দ্যাটস ইট। বাক্য তৈরি করা সহজ, মানে কাজ তুমি নিজে করো না, ইউ হ্যাভ রবি, রবি রয়েছে তোমার ঘরটা পরিষ্কার করার জন্য। ওকে, সো আমি রবিকে দিয়ে ঘর পরিষ্কার করাই। আই হ্যাভ রবি ক্লিন মাই রুম। দ্যাটস ইট। নেক্সট, এবার আমি বলে দিচ্ছি যে এটাকে এটা তো কি হয়ে গেল, যে আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলো। তো আমরা এটাকে কিন্তু পাস্টেও করতে পারি, কন্টিনিউয়াসও করতে পারি, হ্যাঁ, আবার ফিউচার টেন্সেও করতে পারি। তারপরে বাক্যটা দেখে না, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবো। আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবো, অর্থাৎ এনি ফিউচার, ভবিষ্যৎকালের কথা বলছি। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা আই will have
I will have Robbie clean my room. That's it. I will have Robbie clean my room, অর্থাৎ আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবো। তাহলে এখানে দেখো উইল হ্যাভ লাগিয়ে দিলাম। একটা কথা বলে দিই যে অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে আয়ের পরে আমি উইল কেন ইউজ করি। দেখো আয়ের পরে ইউজুয়ালি শ্যাল ইউজ করা হয়, রাইট? বাট মডার্ন ইংলিশে আয়ের পরে যদি উইল ব্যবহার করি নো প্রবলেম, কারণ ডে বাই ডে মানে শ্যালের ব্যবহারটা কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আয়ের পরে মানে সাবজেক্ট যেই হোক না কেন উইল যদি ব্যবহার করো নো প্রবলেম। ওকে, ইটস গ্রামাটিক্যালি কারেক্ট নাও ইট ইজ। ওকে, তারপরে দেখো আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি, মানে একটা অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে এখানে যে কাজটা বর্তমানে চলছে। আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি, ইটস অনগোয়িং অ্যাকশন, মানে দ্য অ্যাকশন ইজ গোয়িং অন নাও। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এবার আমরা কি করে দেব, আই am having Robbie, I am having Robbie clean my room, হয়ে গেল। I am having Robbie clean my room, অর্থাৎ আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একটা যে কোনো টেন্সে, যে কোনো টেন্স বেসিক্যালি মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, ফিউচার টেন্সও করতে পারো। তারপরে বাক্যটা দেখো, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম, মানে এই কাজটা হয়ে গেছে, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম। তো এই ক্ষেত্রে একদম সহজ, হ্যাভটাকে শুধু হ্যাড করে দাও, পাস্ট টেন্সে করে দাও, বিকজ উই নো দ্য পাস্ট ফর্ম অফ হ্যাভ ইজ হ্যাড। ওকে, তাহলে আমরা কি করে দেবো, আই had Robbie clean my, হয়ে গেল। I had Robbie clean my room, অর্থাৎ আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম। ওকে, সো দেখো গঠনটাকে মনে রাখো, এই গঠনটাকে ব্যবহার করে তোমরা সাবজেক্টকে চেঞ্জ করো, আয়ের জায়গায় হি লাগাও, রবির জায়গায় আর কাউকে লাগাও, কিন্তু দ্য অবজেক্ট মাস্ট বি পারসন, কোন ব্যক্তি কিন্তু হতে হবে অবজেক্টটা, কোনো জিনিস নয়। ওকে, তারপরে বেস ফর্ম ক্লিন, তারপরে বাকি তো এটা এক্সট্রা মাই রুম। ওকে, সো এবার আমরা কজাটিভ ভার্ব গেট এর ব্যবহার জেনে নিই। ওকে, দেখো কজাটিভ ভার্ব হিসাবে গেট কেও দুই রকম পদ্ধতিতে ব্যবহার করা যায়, তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। বাট এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে যে বাক্যগুলি আমরা হ্যাভ কজাটিভ ভার্ব দিয়ে তৈরি করলাম, এই বাক্যগুলিকে আমরা কিন্তু গেট কজাটিভ ভার্ব ব্যবহার করে করতে পারি, কিন্তু এখানে একটু মানে স্ট্রাকচার সামান্য পার্থক্য হবে। ঠিক আছে, তো চলো গেটকে কিভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় জেনে নিই। দেখো, তো গেটকে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবে সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস গেট থাকবে প্লাস কি থাকবে, অবজেক্ট, ব্র্যাকেটে কি রয়েছে, পারসন। এখানেও কি থাকবে, যে অবজেক্ট ইউজুয়ালি পারসন, মানে কোনো ব্যক্তি হবে, প্লাস এখানে যেটা পার্থক্য হবে মানে হ্যাভের সঙ্গে যেটা পার্থক্য হবে, হ্যাভের ক্ষেত্রে কি ছিল, শুধু V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। বাট এই সেম বাক্যগুলিকে যদি তোমরা গেট দিয়ে বলার চেষ্টা করো তখন কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। দ্যাটস ইট, এটাই পার্থক্য, আর কিছু নয়, বাকি এভরিথিং ইজ সেম। সো গেটকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে মানে গেট এবং হ্যাভকে ইন্টারচেঞ্জেবলি ভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, কিন্তু একটু পার্থক্য রয়েছে, পার্থক্যটা আমি বলে দিলাম যে হ্যাভ দিয়ে V1 ছিল, ভার্বের এক নম্বর ফর্ম ছিল, আর এখানে গেট দিয়ে করলে টু তারপরে V1, যেটাকে ইনফিনিটিভ বলা হয় ইংলিশে। যেমন আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাই, ঠিক আছে, I get Robbie to clean my room, that's it, হয়ে গেল। I get Robbie to clean my room, অর্থাৎ আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাই। তো পার্থক্যটা বুঝতে পারলে যে গেট দিয়ে করলে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, আর এই বাক্যটাকে তুমি যদি আবার হ্যাভ দিয়ে করো তাহলে কি হয়ে যাবে, I have Robbie clean my room, তখন কিন্তু টু ইনফিনিটিভটা ব্যবহার করতে হবে না, মানে টু প্রিপজিশন ব্যবহার করতে হবে না, ভার্বের এক নম্বরটা দিয়ে হয়ে যাবে। ওকে,
সো আই গেট রবি টু ক্লিন মাই রুম, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করে। সেই একই রকম ভাবে আমরা এটাকে প্রেজেন্টেও করতে পারি, পাস্টেও করতে পারি, ফিউচারেও করতে পারি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারি। যেমন আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবো, তাহলে কি হয়ে যাবে? আই উইল গেট, দেখো এখানে উইল গেট হয়ে গেল, আই উইল গেট রবি টু ক্লিন মাই রুম, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? আই অ্যাম গেটিং। দেখো টেন্সের যখন চেঞ্জ ঘটবে তখন এটার পরিবর্তন হবে, গেটের জায়গায় উইল গেট অথবা গেটিং এগুলো পরিবর্তন হয়, আর বাকিটা কিন্তু সেম থাকবে। আই এম গেটিং রবি, আই এম গেটিং রবি টু ক্লিন মাই রুম, অর্থাৎ আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি, আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম, তাহলে কি হয়ে যাবে? গেটের পাস্ট টেন্স কি? গট। I got Robi to clean my room, হয়ে গেল I got Robi to clean my room, অর্থাৎ আমি রবিকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম। ওকে, সো দেখো আমি কি বললাম যে গেট এবং হ্যাভ এর দুটি করে ব্যবহার থাকে, তো আমরা হ্যাভ এর একটা ব্যবহার জানলাম আর গেটের একটা জেনে গেলাম, আর এখানে বুঝতে পারলাম যে হ্যাভ এবং গেটকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, বাট একটু পার্থক্য রয়েছে, পার্থক্যটাও বলে দিলাম যে গেটের ক্ষেত্রে 2 প্লাস ভি1, বাকি সব সেম, আর হ্যাভ এর ক্ষেত্রে শুধু ভি1 মানে বেস ফর্ম, দ্যাটস ইট। এবার আমরা কজেটিভ ভার্বস হিসেবে গেট এবং হ্যাভ এর সেকেন্ড স্ট্রাকচারটা কেমন হয় চলো জেনে নিই। বাট এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যে গেট এবং হ্যাভ এর পজিটিভ ভার্ব হিসেবে যখন সেকেন্ড স্ট্রাকচারে আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে গেট এবং হ্যাভ কে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, অর্থাৎ গেটের জায়গায় হ্যাভ কে বসাতে পারি, আবার হ্যাভ এর জায়গায় গেট কে বসাতে পারি, কোনো সমস্যা নেই, এমনি কোনো পার্থক্য নেই। ওকে, তো দেখো গেট এবং হ্যাভ এর সেকেন্ড স্ট্রাকচারটা হলো ঠিক এরকম যে সাবজেক্ট থাকবে হ্যাভ প্লাস গেট, অর্থাৎ হ্যাভ এবং গেট কে মানে অল্টারনেট করে ইউজ করতে পারো, প্লাস অবজেক্ট, অবজেক্ট এখানে ইউজুয়ালি থিংস হবে, অর্থাৎ কোনো জিনিস হবে, প্লাস কি আছে? ভার্বের থার্ড ফর্ম। ওকে, এবং বাক্যগুলো ঠিক এরকম হবে যে আমি এখন চুল কাটাচ্ছি, মানে কি তুমি তোমার চুল কাউকে দিয়ে কাটাচ্ছ। ওকে, আমি চুল কাটাবো মানে কি তুমি তোমার চুলটা কাউকে দিয়ে কাটাবে। ওকে, আমি গতকাল চুল কাটিয়েছিলাম, আমি 1 মাস পর পর চুল কাটাই। ওকে, তো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কজেটিভ ভার্বের এই স্ট্রাকচারটাকে। ওকে, তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। আমি এখন চুল কাটাচ্ছি মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, মানে কাজটা চলছে। ওকে, আর এখানে আরেকটা কথা বলে দিই, আমি এখন আমার চুল কাটাচ্ছি, কিন্তু এখানে আমি আমার কথাটা লিখিনি, কারণ আমার কথাটা এখানে ইমপ্লয়েড রয়েছে। ওকে, সো বাক্যটা যদি বাংলাতে এরকম হয় যে আমি এখন আমার চুল কাটাচ্ছি তবুও ঠিক আছে, বা আমি এখন চুল কাটাচ্ছি তবুও ঠিক আছে। তো গঠন অনুসারে আমরা এই বাক্যটাকে তৈরি করব। সাবজেক্ট আই, এবার কি বলতো আমরা হ্যাভও নিতে পারি আবার গেটও নিতে পারি। তো এখানে একটা জিনিস মাথায় রাখো, এটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, তার জন্য অ্যাম আগে নিতে হবে, আই অ্যাম, তারপরে হ্যাভ অথবা গেটকে আইএনজি ফর্মে দিয়ে দিবে। I am having my haircut now. I am having my haircut now, অর্থাৎ আমি এখন চুল কাটাচ্ছি, অর্থাৎ আমি এখন আমার চুল কাটাচ্ছি। ক্লিয়ার? এখানে দেখে নাও কাট যেটা রয়েছে এটা হচ্ছে V3, কারণ আমরা জানি কাট যে ভার্ব মানে কাটা, সেটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফর্ম সেম, কাট। So I am having my haircut now, আমি এখন চুল কাটাচ্ছি। গেট দিয়ে করলে কি হতো? I am getting my haircut now, বাকি সব সেম, শুধু এখানে হ্যাভিং এর জায়গায় এখানে গেট এসে গেটিং হয়ে যেত, দ্যাটস ইট, এটাই পার্থক্য, বাকি সব সেম। তো এখানে হ্যাভ এবং গেটকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। আমি চুল কাটাবো, ফিউচারের কথা বলছি, তো এখানে আমরা গেট নিয়ে নিই একবার, গেট দিয়ে বাক্যটাকে দেখি, তাহলে ফিউচার টেন্সে কি হয়ে যাবে? I will get my haircut, I will get my haircut,
আমি চুল কাটাবো, হয়ে গেল। এবার এখানে যদি মনে করো যে আমি গেটের থেকে হ্যাভ দিব, তবুও সেম, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, নো প্রবলেম, আমি চুল কাটাবো। তো এই স্ট্রাকচারে সেম হ্যাভ এবং গেটকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করো, কোনো সমস্যা নেই। আমি গতকাল চুল কাটিয়েছিলাম, আই হ্যাড মাই হেয়ার কাট yesterday, হয়ে গেল। I have my haircut yesterday, অর্থাৎ আমি গতকাল চুল কাটিয়েছিলাম, বুঝা গেল? I had my haircut yesterday, আমি গতকাল চুল কাটিয়েছিলাম। বাট এখানে যদি গেট ব্যবহার করো, তাহলে গেট যেহেতু পাস্ট টেন্সে রয়েছে গতকাল, তাহলে এখানে যেমন মানে হ্যাভ থেকে হ্যাড হয়েছে, গেট এলে কি হয়ে যেত, গট। I got my haircut yesterday, আমি গতকাল চুল কাটিয়েছিলাম। আমি 1 মাস পর পর চুল কাটাই, মানে এটা কি, এটা একটা মানে অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তাহলে কি করব, I have my haircut, I have my haircut every other month, হয়ে গেল। I have my haircut every other month, অর্থাৎ আমি 1 মাস পর পর চুল কাটাই। ক্লিয়ার? এই বাক্যগুলো ইংরেজিতে অ্যাকচুয়ালি প্যাসিভ বলা হয়, মানে কজেটিভ ভার্বস এর মধ্যে এই এরকম ধরনের বাক্যগুলোকে প্যাসিভ ফর্মে আছে এরকম বলে মনে করা হয়, ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারলে। তাহলে গেট এবং হ্যাভ এ তোমরা দুটি স্ট্রাকচার সম্পর্কে জেনে গেলে। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, আমি এখন আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি, আমি এখন আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি। এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবার আমরা পজিটিভ ভার্বস মেক, লেট, হেল্প এদের ব্যবহার সম্পর্কে জেনে নিই। দেখো 5টি পজিটিভ ভার্বস এর মধ্যে মেক সবথেকে স্ট্রং পজিটিভ ভার্বস। কেন বলতো, মেক কে যখন পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়, তখন বুঝে নিতে হবে যে তুমি অন্য কোনো ব্যক্তিকে জোর করে অর্থাৎ বাধ্য করে কোনো কাজ করিয়ে নিচ্ছ। ওকে, সো মেক হচ্ছে স্ট্রং পজিটিভ ভার্ব। ওকে, সো যখন মেক কে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবে, সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে যে সাবজেক্ট থাকবে, মেক থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। যেমন প্রথম বাক্যটা দেখে নাও, হি অলওয়েজ মেক্স মি লাফ। দেখো সাবজেক্ট হি বসিয়ে দিয়েছি, অলওয়েজ তো অ্যাডভার্ব। ওকে, মেক থেকে মেক্স করেছি কারণ সাবজেক্ট থার্ড পারসন, তার জন্য এস যুক্ত হয়েছে। হি অলওয়েজ মেক্স, অবজেক্ট মি, এখানে কি বলতো অবজেক্ট, তারপরে লাভ এটা হচ্ছে V1। ওকে, হি অলওয়েজ মেক্স মি লাভ, সে আমাকে সর্বদাই হাসায়। এই হাসানোর অ্যাকশনটা সে আমাকে বাধ্য করছে করতে, ঠিক আছে? রবি মেক্স মি ডু হিজ হোমওয়ার্ক, রবি আমাকে দিয়ে তার বাড়ির কাজ করায়, রবি আমাকে দিয়ে তার বাড়ির কাজ করায়। এখানে মেক্স রয়েছে, তো বুঝে নিতে হবে যে রবি হয়তো জোরপূর্বক কিংবা ভয় দেখিয়ে তার বাড়ির কাজটা আমাকে দিয়ে করায়, এরকম বুঝে নিতে হবে, ঠিক আছে? সো এখানে দেখে নাও, রবি সাবজেক্ট, মেক থার্ড পারসন, তার জন্য এস হয়ে গেছে। এখানে কি রয়েছে, অবজেক্ট রয়েছে, কি তারপরে কি চেয়েছে, অবজেক্টের পরে V1, আর বাকিটাতে এটা আদার্স। ওকে, সো এখানে একটা জিনিস নোটিস করে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, পাস্টেও করতে পারো যে রবি মেড মি ডু হিজ হোমওয়ার্ক, রবি আমাকে দিয়ে তার বাড়ির কাজ করিয়েছিল। এটাও বিভিন্ন রকম টেন্সে এটাকেও ইউজ করা যায়। ওকে, তাহলে মেকের স্ট্রাকচারটা কেমন হলো আশা করি বুঝতে পারলে। নেক্সট রয়েছে লেট। দেখো লেট কেও ইংরেজিতে পজিটিভ ভার্ব হিসেবে গণ্য করা হয়, রাইট? তো লেট কে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবে, সেক্ষেত্রে সাবজেক্ট, তারপর লেট থাকবে, প্লাস অবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। যেমন আই লেট হিম ড্রাইভ মাই কার, আমি তাকে আমার গাড়িটি চালাতে দিয়েছিলাম, আমি তাকে আমার গাড়িটি চালাতে দিয়েছিলাম। মানে দেখো গাড়ি যে চালায় অ্যাকশন, সেটা কে অ্যালাউ করেছিল, আমি তাকে দিয়ে মানে আমার গাড়িটি চালানো করিয়েছিলাম অ্যাকচুয়ালি, এরকম ব্যাপারটা। তো আই লেট হিম ড্রাইভ মাই কার, অর্থাৎ আমি তাকে আমার গাড়িটি চালাতে দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, সাবজেক্ট বলেছে, সাবজেক্ট পেয়ে গেলাম, লেট
এটা লেট বসিয়ে দিয়েছি, দেখো লেটের সেকেন্ড থার্ড এবং ফার্স্ট ফর্ম সেম, তো এটা পাস্টে রয়েছে। আই লেট হিম, অবজেক্ট দেখো অবজেক্ট দিয়ে দিয়েছি, তারপরে কি হচ্ছে V1, দেখো সাবজেক্ট লেট অবজেক্ট V1 আর বাকি আদার্স। সো আই লেট হিম ড্রাইভ মাই কার, অর্থাৎ আমি তাকে আমার গাড়িটি চালাতে দিয়েছিলাম। ক্লিয়ার? রবি লেট মি ইউজ হিজ মোবাইল, রবি আমাকে তার মোবাইলটি চালাতে দিয়েছিল, রবি আমাকে তার মোবাইলটি চালাতে দিয়েছিল। এখানে দেখো এস হয়নি কেন বলতো, এটা সেকেন্ড ফর্মে রয়েছে ভার্বে। আমি আগেই বললাম যে লেটের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফর্ম সেম, তো এখানে এস নেই, তার মানে সেকেন্ড ফর্মে রয়েছে। রবি লেট মি ইউজ হিজ মোবাইল, রবি আমাকে তার মোবাইলটি ব্যবহার করতে দিয়েছিল কিংবা চালাতে দিয়েছিল। মানে যেহেতু লেট মানে অনুমতি দেওয়া কোনো কাজ করতে, ঠিক আছে? তাহলে আমরা লেটকেও দেখে নিলাম। তারপরে কি রয়েছে হেল্প, হেল্পকে পজিটিভ ভার্ব বলা হয়। যেমন তো হেল্পকে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবে তখন কি হয়ে যাবে, সাবজেক্ট হেল্প প্লাস অবজেক্ট তারপরে V1। যেমন এখানে দেখে নাও, দ্য টিচার সাবজেক্ট হয়ে গেল, হেল্প থেকে কি হয়ে গেছে হেল্প মানে পাস্ট টেন্সে করে দিচ্ছি, অবজেক্ট কি রয়েছে মি অবজেক্ট, তারপরে V1 আন্ডারস্ট্যান্ড V1 আর বাকিটা কি রয়েছে আদার্স। তো কি বলছে দেখো, দ্য টিচার হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, অর্থাৎ শিক্ষকটি টপিকটা বুঝতে আমাকে সাহায্য করেছিল, শিক্ষক টপিকটা বুঝতে আমাকে সাহায্য করেছিল, ফার্স্ট টেন্সে আছে হেল্প। ওকে, সো যদিও দেখো মেক লেট হেল্প এই তিনটি পজিটিভ ভার্বসের ব্যবহার খুব কমই দেখতে পাওয়া যায়, বেশিরভাগ দেখতে পাওয়া যায় গেট এবং হ্যাভ। হ্যাঁ, আর মেকেরও অলমোস্ট ভালোই দেখতে পাওয়া যায়, বাট লেট এবং হেল্প রেয়ার এদের ব্যবহার পজিটিভ ভার্ব হিসেবে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে পজিটিভ ভার্বসকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।